নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা কে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান বি, ডক্টর বি.আর. আম্বেদকর হচ্ছে ভারতীয় সংবিধানের মুখ্য রচয়িতা। তো সংবিধান 1949 সালে 26শে নভেম্বর প্রণীত হয়েছিল এবং 26শে জানুয়ারি 1950 সালে এটি কার্যকর হয়েছিল। এই সাল আর ডেট দুটো ভালো করে মনে রাখবে যে 1949 সালের 26শে নভেম্বর প্রণীত হয়েছিল ভারতীয় সংবিধান এবং 26শে জানুয়ারি 1950 সালে এটা কার্যকর হয়েছিল। সংবিধানটি গণপরিষদ দ্বারা প্রণীত হয়েছিল, যা মনোনীত সদস্যদের সাথে পরোক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত। ইংরেজি ভাষায় মূল সংবিধান রচনা করেছিলেন হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। নেক্সট প্রশ্ন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? তো রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন স্টিফেনসন, জর্জ স্টিফেনসন। তো রেল ইঞ্জিন আবিষ্কারের ক্ষেত্রে বেশ কয়েকজন বিজ্ঞানী এবং প্রকৌশলীর অবদান রয়েছে, তবে রেল ইঞ্জিনের আধুনিক রূপের আবিষ্কারক হিসেবে বিবেচিত হন জর্জ স্টিফেনসন। তিনি ছিলেন একজন ইংরেজ প্রকৌশলী। নেক্সট, পলাশী যুদ্ধ কবে হয়েছিল? আমরা তো সবাই জানি পলাশী যুদ্ধ 1957 সালেই হয়েছিল, কিন্তু সেই কত তারিখে হয়েছিল এটাও কিন্তু পরীক্ষায় আসে, এটাও তোমাদের মনে রাখতে হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি, 23শে জুন 1957 সালে পলাশী যুদ্ধ হয়েছিল। তো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশী যুদ্ধ নামে পরিচিত। 1757 সালের জুনের 23 তারিখে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো শ্রী চৈতন্যদেব গয়ায় গিয়ে ঈশ্বর পুরীর কাছে দীক্ষা নিয়েছিলেন। 1508 থেকে 1509 সালে তিনি নবদ্বীপ ত্যাগ করেন গয়ায় শ্রাদ্ধ করতে, যা হচ্ছে তার মৃত পিতার প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করতে। সেখানে তিনি ঈশ্বরপুরী নামে এক তপস্বীর সাথে সাক্ষাৎ করেন এবং কৃষ্ণ উপাসনার জন্য একটি মন্ত্র ব্যবহার করে তার দ্বারা দীক্ষিত হন। নেক্সট প্রশ্ন, ম্যালেট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো ম্যালেট কথাটি হচ্ছে পোলো খেলার সাথে যুক্ত, ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, শুষ্ক বরফ কাকে বলা হয়? তো শুষ্ক বরফ বলা হয়, মনে রাখবে, কার্বন ডাই অক্সাইডকে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। শুষ্ক বরফ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কঠিন রূপের সাধারণ নাম। একে শুষ্ক বরফ বলা হয় কারণ এটি কোনো আর্দ্র তরলে গলে না। শুষ্ক বরফের ঊর্ধ্বপাতন হয় এবং যার অর্থ এটি তার কঠিন রূপ থেকে সরাসরি তার গ্যাসীয় অবস্থায় চলে যেতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে, রক্ততঞ্চনে ভিটামিন কে সাহায্য করে। আর তোমাদের জন্য প্রশ্ন যে তোমরা কমেন্টে জানাবে যে ভিটামিন কে এর রাসায়নিক নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে। তো ভিটামিন কে রক্ততঞ্চনের জন্য অপরিহার্য। রক্ততঞ্চনের ক্ষেত্রে প্লেটলেট নামক কোষের টুকরো ও অপরিহার্য। নেক্সট, পেনিসিলিয়াম কি? ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া? তো পেনিসিলিয়াম হচ্ছে, মনে রাখবে, এক প্রকারের ছত্রাক। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পেনিসিলিয়াম হলো স্যাপ্রোফাইটিক অর্থাৎ মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ উপরে এটা তৈরি হয়। তো স্যাপ্রোফাইটিক ছত্রাকের একটি বংশ। এগুলি সাধারণত নীল বা সবুজ ছাঁচ হিসাবে পরিচিত। এগুলি পনির, জৈব অ্যাসিড এবং অ্যান্টিবায়োটিক উৎপাদনের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তারা বাস্তুতন্ত্রের একটি পচনশীল হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট প্রশ্ন, কোনটি হচ্ছে গমনে অক্ষম? এখানে অপশনগুলির মধ্যে কোনটা গমনে অক্ষম? তো অপশনগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্পঞ্জ। স্পঞ্জ হচ্ছে গমনে অক্ষম।
তো স্পঞ্জ হলো এক প্রকারের প্রাণী যা তারা হচ্ছে বহুকোষী জীবের মধ্যে সহজতম। এটি পরিফেরার একটি জলজ প্রাণী যার ছিদ্র আছে, যার নাম হচ্ছে অস্টিয়াম, অর্থাৎ এদের ছিদ্রগুলিকে বলা হয় অস্টিয়াম। তাদের একটি ক্যানাল ব্যবস্থাও রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। তো ভারতরত্ন হলো ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মাননা। 1954 সালের 2 জানুয়ারিতে এই সম্মান দেওয়া চালু হয়। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় সম্পেন উপজাতি দেখতে পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার রিপিট হয় প্রশ্নটা। তো প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে নিকোবর দ্বীপপুঞ্জে হচ্ছে সম্পেন উপজাতি দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, বিম্বিসার এর উপাধি কী ছিল? সৈনিক, শ্রমিক, অমৃতঘাত নাকি পরাক্রমাঙ্ক? তো বিম্বিসার হচ্ছে শ্রমিক উপাধি নিয়েছিলেন। তো রাজা বিম্বিসার, যিনি শ্রেণিকা বা সেনিয়া নামেও পরিচিত ছিলেন, তিনি হর্ষঙ্ক রাজবংশের প্রথম সম্রাট রাজা ভত্তিয়ার পুত্র ছিলেন। বিম্বিসার প্রথমে পূর্বের সাথে অঙ্গকে সংযুক্ত করেছিলেন। রাজা বিম্বিসারের উত্তরসূরি অজাতশত্রু তার সম্প্রসারণের পরিকল্পনাগুলিকে অগ্রসর করেছিলেন। তিনি অঙ্গের সাথে যুদ্ধে অংশ নিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় জরুরি অবস্থা ঘোষণার বিধান কোন ধারায় বর্ণিত আছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় জরুরি অবস্থা ঘোষণার বিধান বর্ণিত রয়েছে 352 নম্বর ধারায়। তো 25শে জুন 1975 থেকে 21শে মার্চ 1977 পর্যন্ত 21 মাস ব্যাপী ভারতের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ। এই জরুরি অবস্থার পরামর্শদাতা ছিলেন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানে 352 নম্বর ধারা অনুযায়ী এই জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোনটির জন্য স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়? সোডিয়াম, কার্বন ডাইঅক্সাইড, সালফার নাকি অক্সিজেন? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, সোডিয়ামের জন্য হচ্ছে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। নেক্সট প্রশ্ন, স্বর্ণলতা কোন ধরনের উদ্ভিদ? মৃতজীবী, পরজীবী, স্বভোজী নাকি মিথজীবী? তো স্বর্ণলতা এক ধরনের পরজীবী উদ্ভিদ। তো স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ, কোনো পাতা নেই, লতাই এর দেহ, কাণ্ড, মূল সবই, আর লতা হতেই বংশবিস্তার করে এটা। তো সোনালি রং এর চিকন লতার মতো বলে এইরূপ নামকরণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, নরওয়ের মুদ্রার নাম কি? তো নরওয়ের মুদ্রার নাম হচ্ছে ক্রোন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। আর তোমরা কমেন্টে জানাবে যে নরওয়ের রাজধানী কি, রাজধানীর নাম কি, এটা তোমরা কমেন্টে জানাবে। নেক্সট হচ্ছে, ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্টের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। পুলিশ বাহিনীকে আধুনিকীকরণের জন্য ভারত সরকারের উদ্দেশ্যকে সামনে রেখে 28শে আগস্ট 1970 সালে পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যুরো প্রতিষ্ঠিত হয়। এটি একটি বহুমুখী পরামর্শদাতা সংস্থা হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে এটির 4টি বিভাগ রয়েছে: গবেষণা, উন্নয়ন, প্রশিক্ষণ এবং সংশোধনমূলক প্রশাসন। আর এই এজেন্সির এক্সিকিউটিভ রয়েছেন বর্তমানে হচ্ছে রাজীব কুমার শর্মা। নেক্সট প্রশ্ন, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু করোনার সময় অনেক ট্রেন্ডিংয়ে ছিল নিউজ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। তো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ভাইরোলজি হলো একটি অত্যাধুনিক ভাইরোলজি গবেষণা ইনস্টিটিউট যা ভারতের কেরালার তিরুবনন্তপুরমের বায়ো 360 লাইফ সায়েন্স পার্কে অবস্থিত। কেরালায় 2018 সালে নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে কেরালা স্টেট কাউন্সিল ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের
কেরালা বায়োটেকনোলজি কমিশনের মাধ্যমে কেরালা সরকার 2018 সালে এটি প্রতিষ্ঠা করেছিল। নেক্সট প্রশ্ন, প্রথম মহিলা চালক হিসেবে MRF খেতাব জয়ী জেমি চ্যাডউইক কোন দেশের নাগরিক? তো জেমি চ্যাডউইক হচ্ছে, মনে রাখবে, ইংল্যান্ডের নাগরিক। নেক্সট প্রশ্ন, নিম্নের কোথায় শিক্ষা তালিকাভুক্ত রয়েছে? কোথায় শিক্ষা তালিকাভুক্ত রয়েছে? কেন্দ্র তালিকায়, রাজ্য তালিকা, যৌথ তালিকা, নাকি কোনোটিই নয়? তো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা অনেকবার পরীক্ষায় আসে। তো শিক্ষা হচ্ছে, মনে রাখবে, যৌথ তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট, নিচের কোন কম্পিউটার ল্যাঙ্গুয়েজটি হচ্ছে সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল? তো সর্বপ্রথম হচ্ছে ফোরট্রান যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, এটা সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল। নেক্সট প্রশ্ন, মুম্বাই, কলকাতা এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো মুম্বাই, কলকাতা ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো 1854 সালে ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে যেমন হচ্ছে কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, এই 3টি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন। এই সুপারিশ অনুসারে 1857 সালে কলকাতা ও বোম্বাই শহরে 2টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রটিতে রাজ্যসভার কোনো ভূমিকাই নেই? তো মনে রাখবে, অধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকা নেই। নেক্সট প্রশ্ন, কানের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তো মনে রাখবে, কানের মধ্যে যে অটোলিথ থাকে, এই অটোলিথ হচ্ছে ভারসাম্য, শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো ইউট্রিকুলাস ও ভেস্টিবুলার অপারেটাস কানের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ, এবং এটি একটি ভেস্টিবুলার বা গোলাকার প্রকোষ্ঠ এবং 3টি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। নালীগুলোর মধ্যে 2টি প্রলম্বিক এবং একটি অনুভূমিকভাবে অবস্থান করে। আর মনে রাখবে, এই ভেস্টিবুলার অপারেটাস যে রয়েছে, এর ভেতরে এই অটোলিথটা থাকে, এটাই হচ্ছে ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে, ভারতের সংবিধান অনুযায়ী প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রথমবারের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52 মধ্যে। তো 25শে অক্টোবর 1951 থেকে 21শে ফেব্রুয়ারি 1952 মধ্যে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর প্রথমবার হয়েছিল। বেশিরভাগ রাজ্যের বিধানসভার নির্বাচন একযোগে অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনগুলি 26শে নভেম্বর 1949-এ গৃহীত সংবিধানের বিধানের অধীনে পরিচালিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কোন কমিটির পরামর্শে 24 পরগনা জেলা 1986 সালে 2 ভাগে ভাগ হয়েছিল? তো সঠিক অ্যান্সার হচ্ছে অশোক মিত্র কমিটির পরামর্শে 24 পরগনা জেলা 1986 সালে 2 ভাগে ভাগ হয়ে যায়। তো স্বাধীনতার পর 1983 সালে অশোক মিত্রের প্রশাসনিক সংস্কার কমিটি এই জেলাকে বিভাজনের সুপারিশ করে। 1986 সালে 1 মার্চ জেলাটিকে উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা নামে 2টি জেলায় ভাগ করা হয়। 2টি জেলাই প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে কোন নদীর সৃষ্টি হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকা থেকে তোর্সা নদী উৎপত্তি হয়েছে। তো তোর্সা নদী তিব্বতের চুম্বি উপত্যকা থেকে উৎপন্ন হয় এবং ভুটানে প্রবাহিত হয়। এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশের যমুনা নদীতে পড়ে। এর 2টি শাখার নদী রয়েছে, যেমন চিলি তোর্সা এবং চার তোর্সা। নেক্সট প্রশ্ন, বেলজিয়ামের ওয়াইপ্রেসে বিখ্যাত টাউন হলের আদলে কলকাতার কোন বিখ্যাত ইমারতটি তৈরি করা হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বেলজিয়াম ওয়াইপ্রেসের আদলে কলকাতার যে হাইকোর্টটি রয়েছে সেটা তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় ইউরেনিয়াম পাওয়া যায়? তো মনে রাখবে, ভারতে সবথেকে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় হচ্ছে ঝাড়খণ্ডের জাদুগোড়াতে। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার।
তো ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগোড়া খনিটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। জাদুগোড়া খনিটি হলো একটি ইউরেনিয়াম খনি যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার জাদুগোড়া গ্রামে অবস্থিত। এটি 1967 সাল থেকে কাজ শুরু করে এবং ভারতের প্রথম ইউরেনিয়াম খনি রূপে আত্মপ্রকাশ করে। 1951 সালে এই খনিতে গচ্ছিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, বার্নিং গ্লেস কি? তো বার্নিং গ্লেস কাকে বলা হয়? তো মনে রাখবে বার্নিং গ্লেস বলা হয় হচ্ছে অবতল দর্পণকে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 ডেজ ওয়ান্ডার এই বইটি কে লিখেছেন? তো 9 ডেজ ওয়ান্ডার এই বইটি লিখেছেন হচ্ছে জন মেসফিল্ড। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, কোন পদার্থবিজ্ঞানী দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশাটি তৈরি করেছিলেন? তো দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নকশাটি তৈরি করেছিলেন মেঘনাদ সাহা। অপশন ডি। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্বাস্তু দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে প্রতি বছর 20 জুন তারিখে রাষ্ট্রপুঞ্জের বিশ্ব উদ্বাস্তু দিবস দিনটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন, মোত্রোরিথেরিয়াস কোন প্রাণী জীবাশ্মকে বলা হয়? তো মোত্রোরিথেরিয়াস বলা হয় হচ্ছে হাতির যে জীবাশ্ম রয়েছে তাকে। তো মোত্রোরিথেরিয়াস হচ্ছে হাতির জীবাশ্ম। এটি প্রোবোসিডিয়ান বর্গের অন্তর্গত একটি বিলুপ্ত প্রজাতি। মোত্রোরিথেরিয়াসের জীবাশ্ম প্রথম আবিষ্কার হয়েছিল হচ্ছে মিশরে। নেক্সট প্রশ্ন, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড নামে অভিহিত করা হয় কোন স্থানকে? এটাও অনেকবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। তো ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয় হচ্ছে কার্শিয়াংকে। অপশন বি। তো সমতল থেকে 1500 মিটার উচ্চতায় অবস্থিত পাহাড়ি শহর শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত কার্শিয়াংকে ল্যান্ড অফ হোয়াইট অর্কিড বলা হয়। নেক্সট প্রশ্ন, নারায়ণ সেতু কোন নদীর ওপর তৈরি? তো এখানে মনে রাখবে নারায়ণ সেতু হচ্ছে গোদাবরী নদীর ওপর তৈরি। আর এর সাথে সাথে মনে রাখবে আর একটা সেম এরকমই নামটা অনেকটা এরকমই উচ্চারণ, যার নাম হচ্ছে নরনারায়ণ সেতু। নরনারায়ণ সেতু মনে রাখবে এটা ব্রহ্মপুত্র নদীর উপরে তৈরি হয়েছে, নরনারায়ণ। আর যদি শুধু বলে নারায়ণ সেতু তাহলে সেটা অ্যান্সার হবে গোদাবরী নদীতে। এ দুটো ভালো করে মনে রাখবে, কনফিউশন হয়ে যেতে পারে। নেক্সট প্রশ্ন, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা কে গঠন করেন? তো মহারাষ্ট্র নবনির্মাণ সেনা গঠন করেছিলেন রাজ ঠাকরে। অপশন বি। নেক্সট প্রশ্ন, ক্যাথোড রশ্মি নামকরণ কে করেছিলেন? তো ক্যাথোড রশ্মি নামকরণ করেছিলেন হচ্ছে গোল্ডস্টাইন। অপশন বি। নেক্সট প্রশ্ন, এনিগমেটোলজি কিসের সাথে যুক্ত? পতঙ্গ, পোস্টকার্ড, মৌমাছি নাকি ধাঁধা? তো এনিগমেটোলজি হচ্ছে এটা ধাঁধা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এনিগমেটোলজি। নেক্সট প্রশ্ন, আইআরডিপি প্রকল্প কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রবর্তিত হয়েছিল? তো আইআরডিপি প্রকল্প হচ্ছে মনে রাখবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রবর্তিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আইআরডিপি ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা হচ্ছে ভারত সরকার 1978 সালের আর্থিক বছরে চালু করেছিল এবং 1980 সালে বাস্তবায়িত হয়েছিল। প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানের সুযোগ প্রদানের পাশাপাশি তাদের দক্ষতার সেটগুলি বিকাশে সুযোগ প্রদান করা, যাতে তাদের জীবনযাত্রার অবস্থার উন্নতি হয়। নেক্সট প্রশ্ন, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? তো ভারতের গ্লাসগো বলা হয় মনে রাখবে হাওড়াকে। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো হাওড়া শহরকে বলা হয়েছে ভারতের শেফিল্ড। এই শহরকে ভারতের গ্লাসগো বলা হয়। হাওড়া হলো কলকাতার পরেই দ্বিতীয় বৃহত্তম শহর এবং দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন। তো তোমাদের
কেমন লাগলো ক্লাসটা কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।